আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলেন যেই দিনগুলোতে সূর্য উঠে ওই দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। কারণ আল্লাহ তাআলা জুমার দিনে আদম নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা জুমার দিনে আদম নবীকে জান্নাতে স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা জুমার দিনে আদম নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। অন্য বর্ণনা পাওয়া যায় আল্লাহ তাআলা জুমার দিনে আদম নবী তওবা কবুল করেছেন। আর আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম জুমার দিন সিংহে ফুৎকার দিবেন, কিয়ামত সংগঠিত হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামত ভবিষ্যৎ হবে, এটার উপর ঈমান রাখি ফরজ। অবস্থাটা কেমন হবে? সূরা কারিয়াতে আল্লাহ বলেন যে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো হয়ে যাবে দুলিত পশমের মতো। শিমুল গাছ থেকে যখন তুলাগুলো ছুটে যায়, যত বাতাস পায় তুলাগুলো তত কি হয়? উপরের দিকে যায়। যখন ইসরাফিল সিংহে ফুৎকার দিবে, দুনিয়ার এই পাহাড়গুলো কি হবে? উপরের দিকে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আর মানুষগুলো হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। ঝড় তুফান আসলে দেখবেন মশা মাছিগুলো কি হয়? বিল্ডিং এ গাছপালা এদিক সেদিক বাড়ি খানা ছোটাছুটি করে। মানুষগুলো ওই দিন এমন হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো হবে, তারা এদিক সেদিক ছোটাছুটি করে বাড়ি খেতে থাকবে, মানে তারা দিশেহারা হয়ে যাবে। আর কি হবে? তাদের ডান দিকে বাম দিকে মাটিগুলো হা করে ছেড়ে দিবে। মাটির নিচে যা খনিজ সম্পদ আছে, হীরা সোনা রূপা, এগুলো বেসে যাবে। কিন্তু এক টুকরা সোনা রূপা কি করার জন্য, গ্রহণ করার জন্য কেউ আফসোস করবে না কিংবা আগ্রহ করবে না, শুধু নিজের পেরেশানিতে থাকবে। এমন এক অবস্থা। রাসূল বলেন কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। কয়টি প্রশ্ন? যে 5টি প্রশ্নের জবাব না দিয়ে আদমের কোনো সন্তান এক পা সামনে পেছনে ডানে বামে নড়ানোর সুযোগ পাবে না। 5টি প্রশ্নের জবাব দিতে হবে সবাইকে। কাউকে বাদ রাখা হবে না, বংশ দেখা হবে না, গোষ্ঠী দেখা হবে না, দল দেখা হবে না। সবাইকে 5টি প্রশ্ন করা হবে। আদম সন্তানকেই 5টি প্রশ্ন করা হবে। আর এই 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো এক বান্দার সামনে পিছে এক কদম নড়াবার সুযোগও পাবে না। প্রথম প্রশ্ন করা হবে, তোমার জীবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? তোমার জীবনকাল 50, 60, 70, 80 বছর তোমাকে জীবন দেওয়া হয়েছিল, এটা কিভাবে কাটিয়েছো? তখন কিন্তু আমরা বলতে পারবো না ঘুমিয়ে ফজর কাজা করেছি, অফিসে আদালতে হাট বাজারে মাঠে ময়দানে কাজ করেছি জোহর কাজা, খেলায় ধুলায় করেছে আসর, আর টেলিভিশনে আড্ডায় বসে ওই দোকান পাড়ে মাগরিব আর এশা। এটা এই কথা বলার সুযোগ থাকবে? প্রশ্ন করা হবে তোমার জীবনকাল কিভাবে কাটিয়েছো। 2 নম্বর, তোমার যৌবনকাল তুমি কিভাবে অতিবাহিত করেছো? তোমার যৌবনকালটা, তোমাকে একটা যৌবন দিয়েছে, যৌবনটা কি নিয়ামত? যৌবন কি? এটা কি হালাল ভাবে তুমি ব্যবহার করেছো না হারাম পন্থায় ব্যবহার করেছো? এটার একটা হিসাব দাও। 3 নম্বর প্রশ্ন করা হবে, তোমার এই বিশাল অর্থ সম্পদ তুমি কিভাবে কামাই করেছো? এই যে তোমাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে, এটা কিভাবে কামাই করেছো? তখন কিন্তু আমরা বলতে পারবো না যে 1,30,000 কেজি, 2,60,000, 3,90,000, এখন কয় না সুদ পতন বলা হয়, তাহলে পাবে লাভে লসে লোন, বিভিন্ন নামে আরাম উপার্জন হইতেছে। তখন কিন্তু আমরা বলতে পারবো না আরেকজনের ক্ষেতের সারের পানিটা আমার ক্ষেতে আনছি, দুধে পানি মিশাইছি, তেলে ভেজাল করছি, অকটেলে ভেজাল করছি, এভাবে হারাম সম্পদ কামাই করছি। এটা কিন্তু আমরা বলতে পারবো না, উপায় থাকবে না। তোমার অর্থ সম্পদ তুমি কিভাবে কামাই করছো দাও, হিসাব দাও। 4 নম্বর প্রশ্ন করবে, তোমার অর্থ সম্পদ কোথায় ব্যয় করছো? কামাই কিভাবে করছো এটা তো দিতে হবে হিসাব। ব্যয় করছো কোন কাজে, এটাও হিসাব করা হবে। এটা কি মদের পিছনে, না ওই যে কি কয় জানার পিছনে, না জুয়ার পিছনে, না তাসের পিছনে? কিভাবে তোমার টাকা পয়সা তুমি খরচ করছো, অতিবাহিত করছো, এটা হিসাব। না ভালো কাজে করছো, এটা হিসাব করছো।